আপনি কেমন আমানতদারি, আপনি কেমন ইমানদার, আপনি কেমন একজন মেম্বার, আপনি কেমন একজন চেয়ারম্যান, আপনি কেমন একজন দায়িত্বশীল, আপনি কেমন একজন অফিস মেইনটেইনকারী। আপনার আমানত আপনি রক্ষা করতে পারেন না, আমানতের খেয়ানত করে যাচ্ছেন। এই আমানতের খেয়ানত করার কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতেই হবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈদের আগের রাত্রে যখন তিনি তার বাসায় প্রবেশ করলেন, আমিরুল মুমিনিন তিনি হলেন একজন খলিফা, অর্ধ জাহানের একজন বাদশাহ ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর। তার বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তার বিবি বললেন, ও আমিরুল মুমিনিন, আজ রাত পার হলে আগামীকালকে ঈদুল ফিতর, আগামীকালকে হলো ঈদ। আপনার পরনেও নতুন কোনো জামা নাই, আমার পরনেও তেমন কোনো ভালো কোনো জামা নাই। আমাদের ছোট্ট একটি সন্তান রয়েছে, তাদেরকেও আমরা কোনো কিছু দিতে পারি নাই। ভালো কিছু আহার করব, ভালো কিছু খাবো, পরিবেশন করব, এমন কোনো খাদ্য আমাদের ঘরে নাই। ও আমিরুল মুমিনিন, আপনি নয় আপনি মানায় নিলেন আপনাকে, আমি নয় মানায় নিলাম আমাকে, কিন্তু আমাদের ঘরে যে বাচ্চাটা রয়েছে, যে আব্দুল্লাহ রয়েছে, তাই সে যদি আবদার করে তার আবদারটা তো পূরণ করতেই হবে। অতএব আপনি আব্দুল্লাহর জন্য ভালো কিছু পোশাকের ব্যবস্থা করে দেন। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে যার যার করে কাঁদতে আরম্ভ করলেন। বললেন, ও বিবি রে, আমার হাতের অবস্থা তেমন ভালো না, আমি যে পোশাক পরিধান করাইয়া দিব আমার সন্তানকে, এমন কোনো অর্থ, এমন কোনো সম্পদ আমার কাছে নেই। তার বিবি বলল, আমিরুল মুমিনিন, আপনার তরবারি যদি আপনি জমিনের মধ্যে রাখেন, জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যায়। আপনি যদি একটা সাদা কাগজে আপনার নাম লিখে সমুদ্রের মধ্যে দেন, সমুদ্রের পানি জোয়ার ভেসে যায়। আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান যাওয়া আসা করে না। অথচ আপনি একজন আমিরুল মুমিনিন, আপনার ঘরে খাবার নাই, আপনার সন্তানের কোনো পোশাক নাই। যেভাবেই হোক না কেন আপনি একটা পোশাকের ব্যবস্থা করে দিয়ে দেন। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চিঠি লিখলেন। তার দেশের যিনি অর্থমন্ত্রী ছিলেন তার কাছে একটা চিঠি লিখলেন, ও অর্থমন্ত্রী, তুমি আমি আমিরুল মুমিনের জন্য 1 মাসের একটা এক মাসের অগ্রিম ভাতা, 1 মাসের অগ্রিম বেতন তুমি আমাকে দিয়ে দাও। অর্থমন্ত্রীর কাছে যখন চিঠি লিখলেন, অর্থমন্ত্রীর কাছে চিঠিটা পৌঁছে গেল। তিনি খুলে দেখলেন আমিরুল মুমিনিন তাকে একটা চিঠি লিখছেন। আমিরুল মুমিনের চিঠি দেখার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন তিনার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, সন্তানকে পরিধান করাবে এমন কোনো জামা নাই। জর্জার করে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন অর্থমন্ত্রী। জায়নামাজ বিছিয়ে কাঁদলেন, মহান রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আপনি এমন একজন আমাদেরকে খলিফা দান করেছেন, তিনি একজন খলিফা, তিনি একজন প্রেসিডেন্ট, তিনি একজন প্রধানমন্ত্রী, অথচ তিনার ঘরে খাবার নাই, তিনার ঘরে কোনো পোশাক নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে ভাগ্যবান করেছো। আল্লাহ, তুমি তো আমাদেরকে শ্রেষ্ঠত্ব একজন খলিফা দান করেছো। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উল্টা পিঠে, চিঠির উল্টা পিঠে তিনি লিখলেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের বেতন দিতে পারি, কিন্তু 2টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হইল, প্রথমেই তিনি বলছেন আপনি আমার সাথে দেখা করলে বেশি ভালো হয়। 1 নাম্বার শর্ত তা হইল যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, এইটার গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আমি অর্থমন্ত্রী 1 মাসের বিল আপনাকে দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন, আপনি যদি, আপনাকে এই দেশের জনগণ আপনাকে 1 মাস আপনাকে এই জায়গায় আপনাকে অবস্থান রাখবে, আপনার দায়িত্বে রাখবে, আপনাকে খলিফা হিসেবে রাখবে, এইটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমি অর্থমন্ত্রী আপনার জন্য 1 মাসের বিল বাজেট করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এটাকে বলে আমানতদারি, এটাকে বলে আমানত রক্ষাকারী। কোন দেশের প্রেসিডেন্ট
চিঠি লিখলেন, ওই দেশের অর্থমন্ত্রী আবার উল্টা চিঠি লিখলেন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু আমি অর্থমন্ত্রী, অর্থের খেয়ানত আমি করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনের কাছে যখন এই চিঠি ফেরত আসলো, আমিরুল মুমিনিন চিঠি পড়ে পড়ে যার যার করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আমিরুল মুমিনিন ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম। কাল কিয়ামতের মাঠে আমি তোমাকে বলতে পারলো, আল্লাহ, আমার একজন অর্থমন্ত্রী ছিল, যিনি আমানত রক্ষা করেছে, যিনি কখনো খেয়ানত করে নাই। আল্লাহ, আমি তোমার কাছে কাল কিয়ামতের মাঠে এই অর্থমন্ত্রী, এরকম আমানতদারি অর্থমন্ত্রীর জন্য তোমার কাছে আল্লাহ নাজাতের দোয়া করি। আল্লাহ, তুমি এরকম অর্থমন্ত্রীকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে অর্থমন্ত্রী, একজন আমানতদারি। আর আপনার কাছে 5,000 টাকা বোন আমানত রেখেছে, জমা রেখেছে, আপনি 6 বার খরচ করে আবার খরচ জমা করেন, আবার খরচ করে ভেঙে ফেলেন। অবশেষে বোন আপনার 6,000 টাকা উঠাতে উঠাতে আপনার বোনের স্যান্ডেল 6 জোড়া ক্ষয় হয়ে গেছে, কিন্তু আপনার কাছ থেকে 6,000 টাকা উঠাতে পারে নাই। বলেন ঠিক না ঠিক? আপনি কেমন আমানতদারি, আপনি কেমন ইমানদার, আপনি কেমন একজন মেম্বার, আপনি কেমন একজন চেয়ারম্যান, আপনি কেমন একজন দায়িত্বশীল, আপনি কেমন একজন অফিস মেন্টেন। আপনার আমানত আপনি রক্ষা করতে পারেন না, আমানতের খেয়ানত করে যাচ্ছেন। এই আমানতের খেয়ানত করার কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতেই হবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে দেখেন, আল্লাহর রাসূলের খলিফা যিনি ছিলেন, তিনাদের ঈমান কত মজবুত ছিল, ঈমান কত শক্তিশালী ছিল। এই আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের যিনি খলিফা, তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আর তিনি হলেন আশারায়ে মুবাশশিরা। আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের জীবদ্দশায় সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে হযরত ওমর হইলেন দ্বিতীয় সিরালে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আপনি আমি কত সুন্দর পোশাক পরিধান করে আসছি, ইমানটা খুবই কাঁচা। আপনি আমি কত সুন্দর সুঘ্রাণ পরে আসছি, অথচ অন্তরটা খুবই দুর্বল, খুবই দুর্গন্ধময়। আপনি আমি কত সুন্দর চেহারা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, অথচ আপনার চেহারা থেকে ঘ্রাণ বার হচ্ছে, কিন্তু কথার মধ্যে আপনার দুর্গন্ধ রয়েছে, কথার মধ্যে মানুষ কষ্ট পায়, কথার মধ্যে মানুষ আঘাত পায়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মতন দায়িত্বশীল প্রত্যেক পরিবার, প্রত্যেক এলাকায়, প্রত্যেক সমাজে, প্রত্যেক মেম্বার, চেয়ারম্যান, এলাকা মন্ত্রী, মিনিস্টারকে হওয়ার দরকার আছে না নাই? জোরে জোরে বলেন। আর যদি আমরা দায়িত্ববান হতে না পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা